তারাপুর ইএনডি কলোনিতে গত ৩ এপ্রিল সংঘটিত ঘটনার ৩ দিন পর সিংঘানিয়া ফিনটেক এগ্রিবিজনেস কনসোর্টিয়াম লিমিটেড বরাক ভ্যালি শাখার সকল পদাধিকারীরা ঐক্যবদ্ধ হয়ে শনিবার স্থানীয় এক হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংস্থার কর্মপন্থা সহ তাঁদের সমস্ত নথিপত্র সহ বিভিন্ন তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সংস্থার কর্মকর্তারা তাঁদের লিগ্যাল অ্যাডভাইসারকে সঙ্গে নিয়ে জানান, সুজিত কুমার চন্দের নিউজ পোর্টাল লাইসেন্স না থাকা সত্ত্বে সে কিভাবে বিনা অনুমতিতে কার্যালয়ে প্রবেশ করে ভিডিও ফুটেজ তোলে সামাজিক গণমাধ্যমে ভাইরাল করে সংস্থাকে ভুজো বলে অভিহিত করেছে, এর প্রমাণ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, অফিস চলাকালীন কাজে বাধা দেওয়া, বিনা অনুমতিতে ভিডিও সংগ্রহ করে তা সামাজিক গণমাধ্যমে ভাইরাল করা, কার্যালয়ের মহিলা কর্মী সহ অন্যান্যদের সঙ্গে বাজে ব্যবহার করা, কোম্পানির কাছে ১০০,০০০ টাকা অর্থ দাবি করা ও কার্যালয় কর্মীদের বিভিন্ন ধরনের হুমকি প্রদান সহ বিভিন্ন অভিযোগ এনে সুজিত কুমার চন্দ ও কাবুল বর্ধনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন সিংঘানিয়া ফিনটেক এগ্রিবিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের কর্মকর্তারা। শীঘ্রই করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায়ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পৃথক পৃথক ধারায় মামলা দায়ের করা হবে বলেও এদিন জানিয়েছেন তাঁরা। সাংবাদিক সম্মেলনে খাইরুল আলম মজুমদার, আমজাদ হোসেন ও একাদশী দাস সহ সংস্থার অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিংঘানিয়া ফিনটেক এগ্রিবিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের বরাকভ্যালি অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর মাইসেলফ একাদশী দাস। আমার অফিসে হলো যে ইএনডি কলোনি তারাপুর। তো এখানে দুজন ভদ্রলোক ৩০ তারিখ উইদাউট পারমিশন আমার কাছে আইয়া সুরজচন্দ্র, একজন সুজিত কুমার চন্দ্র, কাবুল বর্ধন, দুজন মানুষ। তো তারা আইয়া আমার কাছে ডকুমেন্টস ডকুমেন্টস আমার পরে আমি বলছি ঠিক আছে ডকুমেন্ট দেখাইতাম, যেহেতু আপনি একটা মিডিয়ার পার্সন আইসুন তো আপনার আইডেন্টি কার্ডটা দিন। আইডেন্টি কার্ড চাওয়ার পরেই তাই তো একটা খুব বাজে রিয়াক্ট করছে আমার সঙ্গে আমার 5 জন লেডিস আসলো অফিসিয়াল ওয়ার্কিং টাইমে। তাই এরকমভাবে বিহেভ করছে, লাগছে যে আমরা উপরে আক্রমণ করতে আইছে, এরকম ডিস্টার্ব শুরু করছে। সে দাঁড়াই আমি ডকুমেন্টস দেখাইব, এটা আমার অফিসিয়াল অ্যাসেট একটা, যেহেতু সিংঘানিয়া একটা কোম্পানি, তো এটার আমার দেখাইতে গেলে আগে আমার একটা আপনার কী পরিচয় আছে আমার জানতে লাগবে না, এটা তো হইতো না, আমার এখন দেখাইতে লাগবে। সে ওকে আমি টাইম দিব, আপনারা দেখাই না, মানতেই রাজি না। তখন নগদ অবস্থায় কোনো পারমিশন লইছে না, মোবাইল বার করে দিছে ফ্রড। আরে টাইম দিতে লাগে, টাইম না দিয়া তাই মোবাইলটা উইদাউট পারমিশনে তাই রেকর্ডিং করা শুরু করে দিছে। আমরা মহিলারা কীরকমভাবে আপনারা নিজেরা দেখছেন ভিডিও যে বাইরে গেছে, কথাবার্তার মধ্যে অনেক কিছু ফিঙ্গার আয়, বডি বা লিপসের কোনো কত রকমের কথাবার্তার সময় কাটাকাটি আয়। এটা কোন রুলসে আছে যে উইদাউট পারমিশনে ভিডিও করা, যেহেতু তাই একটা সাংবাদিক। আরেকটা পয়েন্ট, কাবুল বর্ধন তাই কোনো সাংবাদিক না, নর্মাল একটা মানুষ। এখানে আয়া আমরা অফিসে আয়া ডকুমেন্ট খুঁজত। এরপরে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আজকে আমরা 5টা লেডিস আমরা ফ্যামিলি থেকে প্রেশার দেয়, আমরা পুরো শিলচর বরাকভ্যালি পুরো এটা ভাইরাল হয়ে গেছে। আমরা কতটুকু কারেক্টের উপরে আমরা আঙ্গুল উঠছে যে আমরা চোর যদি হইয়া থাকি, এটা ইনভেস্টিগেশন শুধু প্রশাসনের অধিকার, ওরা না। আমি মানছি সাংবাদিক ভুল শুদ্ধ তারা ধরিয়া নেয়, সমাজে কী চলতেছে তারা ক্যাপচার করে ক্যামেরাতে, কিন্তু পারমিশন লাগবে। উইদাউট পারমিশন তাই নিয়ে ক্যাপচার করলো প্লাস ভাইরাল করছে। আমি একটাই রিকোয়েস্ট আমার 3 ডিস্ট্রিক্টের ডিসির কাছে, আমি চেয়ারম্যান স্যার কাছে আমি রিকোয়েস্ট করি যে আমার মানহানি যতটুকু হয়েছে, আমার লগে আমার লেডিস যে আসতো 5টা আমার, তারা আমার ক্যারেক্টার উপরে যে আঙ্গুল উঠেছে সব কিছু ঘুরে দেখ, আর চোর যে তাই নিয়ে হয়েছে এটা প্রমাণ করে দিতে লাগবো। আমরা রেডি আছে তাই নিয়ে প্রমাণ করুক, আর সব কিছু ডকুমেন্টস তাই নিয়ে দেখার কোনো অধিকার নাই। উইদাউট কমপ্লেনে তাই নিয়ে আইসে ডাইরেক্ট আমার পুলিশ স্টেশন থেকে আমি খবর জানছি, কমপ্লেন ছাড়া তাই নিয়ে এফআইআর, উইদাউট এফআইআর তাই নিয়ে আমার অফিসে এন্ট্রি করছে, আমার অফিসিয়াল ওয়ার্কে ডিস্টার্ব ক্রিয়েট করছে, পুরো হ্যারাসমেন্ট যেরকম হয়, মানে কিছু ল্যাঙ্গুয়েজ আছে আমরা কইতে পারি না, যেহেতু আমরা অফিসের কাছে যুক্ত আছি। তার মতো ব্যবহার করলে তো হইতো না, চোর এইসব আমি কইতাম না, এখন কিছু কর যেরাম না, কিন্তু চোর যে কইছে এটা আমার প্রুফ করিয়ে দিতে লাগবে, ওইটাই আমি
এমনি আমি FIR এফআইআর করছি সদর থানা, আমার কাছে সদর থানা পুলিশ স্টেশনে কার বিরুদ্ধে? ওই যে সুজিত কুমার চন্দ্র আর কাবুল বর্ধন। কাবুল বর্তনের এখানে এন্ট্রিটা কেমন? এটাই তো আমি এটাই কইরা, যদি গণ আওয়াজ থেকে যদি সুজিত কুমার চন্দ্র তাই আইতে পারে উইদাউট আইডেন্টি কার্ড আইছে, ঠিক আছে আমি কইছি তাইলে পরিচয় দিছে, কাবুল বর্ধন কেন এখানে এন্ট্রি করতো? এটা আমি প্রশাসনের কাছে, তারা ইনভেস্টিগেশন করুক, তারা কেন এন্ট্রি করতে হয়? তো এখানে আমার তারাপুরের পুলিশের, যেহেতু আমরা তারাপুরে আন্ডারে পুলিশ অফিসার 100 বার আমরা ডকুমেন্টস দেখাই, আর যেহেতু আমরা এখন প্রসেসিং চলে তার ডকুমেন্টস চাইছে, আমরা ডকুমেন্টস ছেলে যেহেতু আমরা প্রসেসিং করিয়ে যাই না। এদিকে রবিবার সুজিত কুমার চন্দ ও কাবুল বর্ধনের তরফে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সিংঘানিয়া ফিনটেক এগ্রিবিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের তরফে উঠানো অভিযোগ খণ্ডন করার পাশাপাশি তাদের স্পষ্টীকরণ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। বিভিন্ন ইস্যুতে সিংঘানিয়া ফিনটেক এগ্রিবিজনেস কনসোর্টিয়াম লিমিটেডকে এক হাত নিয়ে পাল্টা বিভিন্ন অভিযোগ উত্থাপন করে তাদের কর্মপন্থা জনসমক্ষে তুলে ধরেন। সুজিত কুমার চন্দের বিরুদ্ধে 1,000,000 টাকা দাবি করার যে অভিযোগ এনেছে সিংঘানা ফিনটেক এগ্রিবিজনেস কনসোর্টিয়াম লিমিটেড, তা আগামী 2 মের মধ্যে মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে প্রমাণ করতে না পারলে সংস্থার বরাক ভ্যালির সকল কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার এদিন হুঁশিয়ারি দিয়েছেন সুজিত কুমার চন্দ। মনে হইতেছে এটা পুরোপুরি একটা ভুয়া সংস্থা। আমি এটাই প্রশ্ন করব যে প্রশাসন আজ বরাকভ্যালিতে 3 মাস থেকে, তাদের মুখ থেকে যেটা বলছে, তারা বিভিন্ন আমি টিভিতে দেখেছি যে 3 মাস থেকে তারা এখানে ব্যবসা করছে, তারা এখানে অফিস খুলে এগুলো চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসন 3 মাস থেকে এগুলোর কোনো তথ্য বের করতে পারেনি, প্রশাসন নীরব। তো এটা একটা সন্দেহ যাচ্ছে যে প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে কি এগুলো চলছে, কি চলছে, যে এই যে টাকা কালেকশন বা প্রতারণা, সাধারণ মানুষকে যে প্রতারণা, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন কোম্পানি প্রতারণা করেছে। তো এগুলো তো উচিত ছিল যে প্রশাসনের এগুলো যথাসময়ে তদন্ত করে সঙ্গে সঙ্গে এটা অ্যাকশন নেওয়া। নমস্কার, আমি এই তারাপুরের যে গ্রামীণ ব্যাংকের মধ্যে যে একটা কোম্পানি খুলছে সাম ইনফোটেক, তো এখানের মধ্যে হঠাৎ দেখলাম প্রচুর মানুষ যায় যে কিতা যে এখানে লোন দেওয়া হয়। ওই হিসাবে আমি বিকাল দিকে একদিন তারা এটার মধ্যে উঠিয়ে তারা জিগানির পরে তারা কইছে যে লোন দেওয়া হইতেছে, আমরা তো 5 জনের গ্রুপ করিয়ে দিতেছি, এই ব্যাপার। তখন আমি তারা বললাম যে এটার কোনো কাগজপত্র আসেনি। তো কাগজ তখন একটা অসমিয়ায় লেখা একটা কাগজ আমারে তারা সাম কৃষি সংস্থার একটা কাগজ তারা আমার দিছে। আমি কাগজটা লইছি, আমি আপনারা দিলে আমার মোবাইলের মধ্যে কাগজটা আছে, দেওয়ার পরে অসমিয়া লেখা আছে, আমি আনছি। আনার পরে দেখলাম তারা ভিতরে, এরপরে দেখলাম তারা যে কাগজ দিয়ে রিসিটের মধ্যে একটা নামে তারা দিতেছে, কাগজ চাইলে তারা সাম কৃষি একটা সংস্থার লিমিটেডের। আর তারা এরকম করার পরে আমি তখন সন্দেহ হয় গিয়ে আমি এই সুজিত চন্দ্রদারে রাস্তা পাইয়া তাদের খবরটা দিলাম। দেওয়ার পরে তাই বললো চলো, তখন আমরা দুজনে গেলাম গিয়া সুজিতদা তারারে কইলো যে কী কাগজ আছে দেখাও। তখন তারা সুজিতদা কইলো ঠিক আছে, আমার কাগজ আমরা আপনার প্রোভাইড করে দিব, আপনি পরে আমরা আপনার দিব। ওই অতটুকু পর্যন্ত আমি জানি। এরপরে আর আমি কোনো তারার কোনো কথাও নাই, বার্তাও নাই, বা এরপরে আমি যাইও নাই তারা এইটার মধ্যে। কিন্তু এর মধ্যে শুনলাম আমার নামে তারা কেস দিছে যে আমি গিয়ে এখানে উল্টাপাল্টা করছি, কিতা করছি, তারা স্টাফের লোকে কিতা করছে, তারা চাকরির কি প্রবলেম করে লিয়েছি, যে তারা শিলচরের লোকাল মানুষের চাকরি আমরা খাইলিয়া। আমার কথা হইল গিয়ে আজকে একটা ভুইফুর সংস্থার মধ্যে তোমরা যদি চাকরি করো, আজকে এই চাকরি করলে পরে কালকে যদি এই এলাকার মধ্যে যদি এইরকমভাবে যদি কোনো ধরনের ফাইন্যান্সিয়াল প্রবলেম দেখা দেয়, সবার প্রথম তো তোমরা আক্রান্ত হইবে, পাবলিকের তোমরা আক্রান্ত হইবে। কারণ সারদা নারদা কেন্দ্রে দেখা গেছে ক্যালকাটার মধ্যে প্রচুর স্টাফ ওগুলো আত্মহত্যা করিয়া মারা গেছে পরে। তার কারণে আর প্লাস এই যে তোমরা চাকরি করে তোমরা কইছো তোমরা বেতন পাইরায়, ঠিক আছে, তোমরা এরার এই যে কোম্পানিগুলির ইপিএফ পর্যন্ত আছে কিনা এটা তোমরা যাচাই করছো নি, যে তোমরা ইপিএফ আসেনি, এইসব রেজিস্ট্রেশন আসেনি, সার্টিফিকেট আসেনি, ঠিক আছে তোমরা চাকরি করো। কিন্তু কত এই লোকে পাবলিক যাতে না, প্রশাসন থেকে যাতে পরিষ্কারভাবে এই ডিক্লারেশন লইয়া তোমরা কাজ করো, আমরা কোনো অসুবিধা নেই। আমরা তোমরা মানে স্টাফরার লগে আমাদের মানে আমরা কোনো অসুবিধা নেই। আমরা এই লগে যেই সংস্থাটা করতেছে এই সংস্থাটা বৈধ নি,
আমরা অতটুকু জানতে চাই, আমরা এর থেকে বেশি আমরা কিছু জানতে চাই। আপনার অনুমান কি এই সংস্থাটা কি ভুইফোর? 100% ভুইফোর। কারণ একটা সংস্থার জন্ম 1995-এ, একটা সংস্থার জন্ম আমার কাছে কাগজ আছে, আমি সব লইয়াইছি, আপনারা দেখাইতাম পারবো। একটা সংস্থার জন্ম 1995-এ, একটা সংস্থার জন্ম আপনার 1995, একটা সংস্থার জন্ম 2015, একটা সংস্থার জন্ম 2022, আর যে সংস্থাটায় বর্তমানে পয়সা কালেকশন করে এটা 23/1/2024, মানে আজকে 3 মাস আগে জন্ম, যেটার নাম প্রাগজ্যোতিষ ফিনটেক। হ্যাঁ, যদি তারা আর সিংহানিয়া 26/2/2021 জন্ম, তো 2021 জন্ম সংস্থার মধ্যে মার্চ করা হইল 1995 সংস্থা, 2015 সংস্থা, 2022 সংস্থা, 2024 এতটা সংস্থা তার আন্ডারে যদি মার্চ থাকে, এটার কোনো ডিক্লারেশন আছে, এটা তো তারা এখন পর্যন্ত দেখাইতে পারছে না, বুঝছেন না ব্যাপারটা। তাই আমি এটা টোটালি ভুইফোর সংস্থা, আমার দৃঢ় বিশ্বাস প্রশাসনে যদি সঠিকভাবে এটার তদন্ত করে 100% এটা ভুইফোর সংস্থা বাইরে।